This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে রাত 12টা আর ক্যালেন্ডারের পাতা বলছে 9 আগস্ট 2025। তিলোত্তমা খুন ধর্ষণের 1 বছর। তার পরিবার এখনো বলছে তারা সুবিচার পায়নি। গোটা একটা বছর কেটে গেলেও রাজপথে আজকে ফের গর্জন। আজ আবার রাত দখলের ডাক WBJDF এর তরফে। কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল, শহরতলি জেলাতেও প্রতিবাদের ঢেউ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের দুজন সহকর্মী, তন্নিষ্ঠা রয়েছে এবং রয়েছে কৌস্তব। প্রত্যেকের কাছে যাব। তন্নিষ্ঠা, তোমার কাছে আগে যাব। যে ছবি আমরা গত বছর দেখেছিলাম 14ই আগস্ট মাঝরাতের পর থেকে বিভিন্ন সময়, সেই ছবি কি এবারও দেখতে পাচ্ছি নাকি অন্য ছবি? একদম শুভজিৎ, আজকেও সেই গর্জন দেখা যাচ্ছে। সাধারণ মানুষজন, পুলিশ সূত্রে জানা যাচ্ছে 1,500-এর বেশি মানুষজন হয়েছে এবং সকলে মিলে এখন এই মুহূর্তে এসে পৌঁছেছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ WBJDF এর তরফ থেকে একটা অস্থায়ী মঞ্চ করা হয়েছে এবং সেখান থেকে তারা বার্তা দিচ্ছেন, তারা ডাক দিচ্ছেন, বিচার চাই, বিচার তারা ছিনিয়ে আনবেন, সেই বার্তা তারা দিচ্ছেন। অস্থায়ী মঞ্চ করা হয়েছে এবং এরপর মানববন্ধন কর্মসূচি রয়েছে। সাধারণ মানুষজন যারা এখানে এসে পৌঁছেছেন তাদেরকে মানববন্ধন করতে বলা হচ্ছে এবং তারপর এই মানববন্ধন প্রক্রিয়ার পর সারা রাত তারা পথেই থাকবেন। অর্থাৎ WBJDF এর তরফ থেকে যারা যারা এসেছেন এবং যারা সামিল হতে চান, যারা এই মিছিলে ইতিমধ্যে সামিল হয়েছেন, তারা পথেই থাকবেন, তারা রাত ভর অবস্থান করবেন। মাঝরাতে দেখেছিলাম স্বাধীনতা ছিনিয়ে আনার বার্তা দেওয়া হয়েছিল, কিভাবে নারী স্বাধীনতার জন্য, নারী নিরাপত্তার জন্য হাজার হাজার মানুষজন, শুধুমাত্র মহিলারা হাজার মানুষজন সকলে মিলে পথে নেমেছিল। আজকেও ঠিক সেই ছবি দেখা যাচ্ছে, সেই ছবিটি যেন রিপিটেশন আজকে দেখা যাচ্ছে এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে WBJDF এর তরফ থেকে অস্থায়ী মঞ্চ, এবং সেখান থেকে তারা বার্তা দিচ্ছেন যাতে এই যে দাবি রয়েছে, এই যে তিলোত্তমা বিচারের দাবি রয়েছে, সেই দাবি যেন জীবিত থাকে, সেই দাবি। তন্নিষ্ঠ সঙ্গে থাকো। শ্যামবাজারে ইতিমধ্যেই মিছিল পৌঁছে গেছে। আপনাদেরকে সেই লাইভ ছবি আমরা দেখাচ্ছিলাম, আমাদের সহকর্মীরাও পৌঁছে গেছেন, তারা দেখাচ্ছিলেন। তন্নিষ্ঠা একটা জায়গার ছবি দেখালো, আরেক জায়গার ছবি। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কৌস্তব। এর আগে যতবার গত বছর রাত দখল হয়েছে তোমরা কভার করেছো, রাস্তায় গেছো, বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন মিছিল আমরা দিনের পর দিন দেখিয়েছিলাম। দর্শকদের সেই ছবিগুলো মনে আছে। আজকের ছবিটা লাইভ ছবি 12টা 5। কৌস্তব, কৌস্তব অডিও সমস্যা হচ্ছে। কৌস্তব পিসিআর যোগাযোগ করবে তোমার সঙ্গে। এই মুহূর্তে আমরা শ্যামবাজারের ছবি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আমাদের দুই সহকর্মী রয়েছে ওখান থেকে, তন্নিষ্ঠা এবং কৌস্তব। শ্যামবাজারে পাঁচমাথার মোড়ে এই মুহূর্তে সেই চেনা ছবি, যে ছবি গত বছর আমরা 14ই আগস্ট মধ্যরাতের পর থেকে একাধিকবার দেখেছি, সেই ছবি। এখন প্রশ্ন উঠতেই পারে, সেই জোশ, সেই উন্মাদনা, সেই উৎসাহ একই রয়েছে কিনা, এগুলো নিয়ে আলোচনা হতে পারে। যারা ওখানে রয়েছেন আমাদের সহকর্মীরা, তারা ছবিটা দেখাক এবং যারা রয়েছেন তাদের সঙ্গে আবার কথাও বলুক। কৌস্তব, তোমার কাছে আবারও যাব। কৌস্তব, সেই একই প্রশ্ন, ছবি কি এক, জোশ কি এক, উৎসাহ কি এক, উন্মাদনা কি এক, দাবি কি এক, গলার স্বর কি ওই রকম জোরালো? কৌস্তব। শুভজিৎ, মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন আমরা গত বছর দেখেছিলাম, সেই স্বতঃস্ফূর্ত আন্দোলনের কিন্তু সেই একই ছবি আমরা এইবারও কিন্তু সেই একই জিনিস দেখলাম। অর্থাৎ গত বছর ঠিক এই সময়টায়, এই রাতটাকে বলা যেতে পারে এই অভিশপ্ত রাত, অর্থাৎ ঠিক এই সময়টায়, এই মাঝ রাতে যখন তিলোত্তমার ওপর এই আরজিকর হাসপাতালে তার কর্মস্থলে যখন তার উপরে নৃশংস অত্যাচার করে তাকে খুন করা হয়েছিল, এবং তারপরে কিন্তু জনসাধারণ বা নাগরিক সমাজ এই আন্দোলনে সামিল হয়েছিল, এবং তারপরে আমরা দেখেছি একের পর না। কৌস্তব, তোমার সঙ্গে আমারও যোগাযোগ করব। তুমি এবং তন্নিষ্ঠা যে ছবি দেখাচ্ছিলে, যে কথা বলছিলে, যে ওই একই ছবি আজকেও শ্যামবাজার পাঁচমাথার মোড়ে জুনিয়র ডাক্তাররা যারা এইরকম আন্দোলন দিনের পর দিন করেছেন, স্বাস্থ্য ভবনের সামনে রোদে পুড়েছেন, বৃষ্টি ভিজেছেন, আজকে তারাই মূলত এই মিছিলের ডাক দিয়েছিলেন। WBJDF এর জুনিয়র চিকিৎসক যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। কে কি বলেছেন শোনাই একবার। অভয়ার ন্যায় বিচারের জায়গা থেকে সাধারণ বাংলার মানুষের মধ্যে যে চেতনার জন্ম হয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করি যে স্বাভাবিকভাবে এই ন্যায় বিচারের জায়গাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব।
এবং যতদিন না ন্যায় বিচার আসবে সেই জায়গা থেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন ফর্মে বিভিন্ন জায়গাতে আমরা ন্যায় বিচারের দাবিতে এই লড়াই এগিয়ে নিয়ে যাব। দেখুন, কোনো আন্দোলনই সারা জীবন একই আঁচে জ্বলতে পারে না, কিন্তু আজকের দিনটা আপনাদেরকে বুঝতে পারছেন যে এখনও মানুষের মনে সেই আঁচের বা আন্দোলনের আগুনটা আছে। মানুষ মনে করে এই আন্দোলন কখনো থামবে না, সেটা সবসময় রাস্তায় ভিজিবল না হলেও মানুষ মনে মনে, মানুষ লেখার মাধ্যমে, মানুষ আপনার সংস্কৃতির মাধ্যমে, মানুষ গানের মাধ্যমে এই প্রতিবাদটা জারি রেখে দেবে এবং ততদিন পর্যন্ত জারি রাখবে যতদিন না এই বিচারটা সঠিকভাবে হয়। তন্নিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী তন্নিষ্ঠা। জুনিয়র চিকিৎসকরা তারা তো তাদের বক্তব্য রাখলেন, তারাই আজকে এই কর্মসূচির ডাক দিয়েছিলেন। একটা আমজনতার সঙ্গে কথা বলা যায় কি? তন্নিষ্ঠা, নিশ্চয়ই মনে আছে তোমার, গত বছর আমরা দেখেছিলাম রাজনৈতিক আদর্শ হয়তো আলাদা, কিন্তু পাশে পাশে দাঁড়িয়ে হাতে হাত ধরে তারা একই স্লোগান দিয়েছিলেন। একটু তাদের সঙ্গে যদি কথা বলা যায় আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন। একদম তিলোত্তমার এই জন্য, তিলোত্তমার বিচারের দাবিতে, তিলোত্তমার সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটে গেছে তার বিচারের দাবিতে আমরা দেখেছি অনেক কিছু হয়ে গেছে। শুভজিৎ, তোমার নিশ্চয়ই মনে আছে মোহনবাগান ইস্ট বেঙ্গলও এক হয়েছিল, এটা হয়তো প্রথমবার দেখা গেছিল, তারাও পথে নেমে প্রতিবাদ করেছিল। এবং তারপরে আজকে আমি একটু আগে ছিলাম দক্ষিণ কলকাতায়, সেখানেও স্বতঃস্ফূর্তভাবে মানুষজন আসছিলেন, তারা প্রতিবাদ করছিলেন। আজ আমি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে রয়েছি, সেই স্বতঃস্ফূর্ততা এখনো ধরা পড়ছে। এখানে একজন রয়েছেন, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাইবো। 1 বছর কেটে গেছে, আজকেও রাতে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এসে জমায়েত করছেন। এখনো কি সেই আশা রয়েছে যে বিচার ছিনিয়ে আনতে পারবে? আশাটা তো রাখতেই হবে, আশাটা না রাখলে আমরা হেরে গেলাম। বেসিক্যালি অভয়া হেরে গেল, অভয়াকে হারতে দেওয়া যাবে না, এটা আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকারের জন্য যতদিন থাকতে হবে ততদিন রাস্তায় থাকবো, ততদিন আমরা সঙ্গে থাকবো, ততদিন আমাদের আশা থাকবে। রাত অনেকটা হয়েছে, নারী নিরাপত্তার দাবিতে কি রাত অনেকটা হয়েছে? নারী নিরাপত্তার দাবিতে আজকে এখানে দাঁড়িয়ে, নারী নিরাপত্তার দাবিতে কি এখানে দাঁড়িয়ে? হ্যাঁ, আমরা চাই, বিচার তো হয়নি, সেই বিচারের আশায় আমরা আছি। এবং আজকাল যে বর্তমান সমাজ ব্যবস্থা পড়েছে, সমস্ত শাসকের নারীর কোনো নিরাপত্তা নেই। সে ছোট বাচ্চা থেকে একেবারে 80 বছর পর্যন্ত আমরা ধর্ষিতা হচ্ছি। ফলে এ দায় শাসককে নিতে হবে, এই সমাজ ব্যবস্থাকেই নিতে হবে, যারা চালাচ্ছে এই সমাজ ব্যবস্থাকে। ফলে তার জন্য যতদিন না বিচার পায় এবং যতদিন না নারীর নিরাপত্তা সুপ্রতিষ্ঠিত না হয়, ততদিন আমরা রাস্তায় আছি। অর্থাৎ শুভজিৎ, তুমি বুঝতেই পারছো যারা সাধারণ মানুষজন এখানে এসেছেন, কোন রকম কোনো রাজনৈতিক রং নয়, সাধারণভাবে নারী নিরাপত্তার দাবিতে তারা এসেছেন। এবং তিলোত্তমা যাতে বিচার পায়, তিলোত্তমা বিচার পায়নি সেই দাবি তারা বলছেন, তিলোত্তমা এখন অব্দি বিচার পায়নি, এমনটাই তারা জানাচ্ছেন। সঙ্গে থাকো তন্নিষ্ঠা। কৌস্তব, তোমার কাছে যাবো। তোমার সঙ্গে এর আগেও একাধিকবার কথা বলার চেষ্টা করেছি, টেকনিক্যাল সমস্যার জন্য কথা বলা যায়নি। তুমি বলছিলে এর আগে যতবার তুমি গেছো এইরকম কর্মসূচি কভার করেছো, তার সঙ্গে এবারের আজকের এই দিনটা কম্পেয়ার করছিলে তুমি। কৌস্তব, একেবারে দেখো, সেই মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেই স্বতঃস্ফূর্ত আন্দোলন কিন্তু এদিনও চোখে পড়লো। অর্থাৎ এই যে আজকে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত যে মিছিল, মূলত তো জুনিয়র ডক্টর যে WBJDF যে রয়েছে তাদের ডাকেই তো এই কর্মসূচিটার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এদের নাগরিক সমাজ, প্রচুর নাগরিক সমাজ কিন্তু তাতে সামিল হয় এবং তারা কিন্তু তিলোত্তমাকে ভুলে যায়নি, সেটা কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট শুভজিৎ। অর্থাৎ দেখো, আজকে হয়তো এই 1 বছরের জায়গায় দাঁড়িয়ে অনেকে হয়তো বলবে যে অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে সাজা দেওয়া হয়েছে, কিন্তু সঞ্জয় রায় কি মূল অভিযুক্ত নাকি এর পিছনে আরও কেউ আছে? এই প্রশ্ন কিন্তু বারবার তুলেছেন এই নাগরিক সমাজ এবং এই যারা আন্দোলনরত যারা ছিলেন তারা কিন্তু বারে বারে এই প্রশ্নগুলোকে তারা তুলে ধরেছেন। এবং আজকে যখন এই পরিস্থিতি, এই 1 বছর যখন হলো, ঠিক এই রকম রাত, এই অভিশপ্ত রাত, যখন সেই অভিশপ্ত রাতে এই শ্যামবাজার থেকে অনতি দূরে সেই আরজিকর হাসপাতাল, যেখানে কর্মস্থলে তিলোত্তমাকে তার সঙ্গে যে নৃশংস অত্যাচার করে ধর্ষণ এবং খুন করা হয়েছিল, এবং তারপরে কিন্তু আমরা দেখেছিলাম মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেই স্বতঃস্ফূর্ত আন্দোলন কিন্তু এখনো নজরে পড়ছে। এবং সেই মানুষ, অর্থাৎ কিন্তু 1 বছর পর 1 বছর পেরিয়ে এবং এই রাতটাকে মানুষ কিন্তু মনে রাখতে চাইছে। এবং দেখো, তিলোত্তমার মা বাবারও কিন্তু আজকে এইখানে আসার কথা। এবং কখন আসতে পারেন যে মানুষরা রয়েছেন, যে নাগরিক সমাজ রয়েছে, তারা কিন্তু দেখো, তিলোত্তমার মা বাবার কিন্তু একটু বাদেই কিন্তু এখানে আসার কথা। এখানে একটা যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চে তাদের আসার কথা রয়েছে। এখনো পর্যন্ত তারা হয়তো আসেননি, কিন্তু তাদের কিন্তু আসার কথা রয়েছে এখানে। এবং যে এই যে রাত জাগো এবং এই যে সারা রাত জেগে আজকে সেই দিনটাকে স্মরণ করা, দেখো অনেকে বলছেন যে উদযাপনের কথা, কিন্তু উদযাপন তো নয়, সেই রাতটাকে স্মরণ করতে হবে। কারণ সেই যে মুহূর্তটা, সেইখানে যে তার তিলোত্তমার সঙ্গে যে নৃশংস যে অত্যাচার করা হয়েছিল, সেই রাতটাকে কিন্তু আজকে স্মরণ। সঙ্গে থাকো কৌস্তব, আসবো তোমার কাছে। এই আন্দোলনে আমরা দেখেছিলাম আমজনতা যেমন রাস্তায় নেমে এসেছিলেন, সেলিব্রিটিরাও
রাস্তায় নেমে এসেছিলেন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত যারা, তারা প্রত্যেকেই আজকেও তারা রাস্তায় নেমে এসেছেন। কে কি বলেছেন শোনাই একবার। ডাক্তার ভাইরা 1 বছর পর ডাক দিল এবং এত মানুষ এসেছেন, সেটাই তো প্রমাণ করছে যে আন্দোলন পিছিয়ে যায়নি। সেইটাই তো প্রমাণ করছে যে আগুন এখনো জ্বলছে। মানে সবাই বলছেন 1 বছর হয়ে গেছে, বিচার তো মিলল না। আমি বলছি 1 বছর হয়ে গেছে, আগুন তো নিভল না। এক ইতিবাচক দিকটা দেখতে হবে। একদম। আমরা কোনোভাবে হতাশও নই, আমরা ভীতও নই, কারণ যে নারকীয় ঘটনা ঘটে গেছে সেই রাতে, সেই অপরাধীদেরকে যতক্ষণ না শনাক্ত করা হচ্ছে ততক্ষণ আমাদের যাদের কোনো স্বার্থ নেই, আমরা যারা সুস্থ সমাজ চাই, আমরা থামবো না। ভাবতে পারে আমরা ভুলে গেছি, আমরা ভুলিনি। আমরা আপনাদেরকে শ্যামবাজারের ছবি দেখাচ্ছি, জুনিয়র চিকিৎসকরা তারাও কিছু বলছেন। নিশ্চয়ই জানেন যে আজকে রাতের এই কর্মসূচিকে বানচাল করার জন্য গত 5 দিন ধরে অন্তত 7 জন 8 জন জুনিয়র ডাক্তারদের বাড়িতে পুলিশি নোটিশ গেছে। নোটিশ গেছে এক একজনের বাড়িতে নোটা এফআইআর তার নোটিশ গেছে। বলা হয়েছে সারা দিন ধরে তাদের হাজিরা দিতে হবে। কি এফআইআর? গত বছর তখন অনশন মঞ্চে কর্মসূচি চলছিল, তখন তাদের নামে এফআইআর করা হয়েছিল। কি এফআইআর? একজন অনশনকারী 12 তারিখে আইসিইউতে ভর্তি হয়েছে, তার নামে কেস দেওয়া হয়েছে। সে নাকি 12 তারিখ পুলিশকে গ্রিভাস হার্ট করেছে, মহিলা পুলিশের শ্লীলতাহানি করেছে। বলা হচ্ছে আমরা আজকের মিছিলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ড্রোন শট। কলেজ স্কোয়ার থেকে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে থেকে এই মিছিল এসে পৌঁছয় শ্যামবাজারে 12টার কিছু আগে শ্যামবাজারে এসে পৌঁছয়। এই মুহূর্তে শ্যামবাজারে অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা এবং সাধারণ মানুষ যারা তাদের ডাকে সাড়া দিয়েছেন। একটু পরেই সেখানে এসে উপস্থিত হবেন তিলোত্তমার বাবা মা। তনিষ্ঠা, তোমার কাছে আবারও যাব। তনিষ্ঠা, আজকে তিলোত্তমার বাবা মা এখানে আসছেন, কি বলেন সেদিকে তো অবশ্যই নজর থাকবে। পাশাপাশি তিলোত্তমার বাবা মা আগামীকাল বলা ভুল হবে, 9 তারিখ পড়ে গেছে, সকাল হলেই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। যারা এই মুহূর্তে রয়েছেন শ্যামবাজারে, তারা কি নবান্ন অভিযানেও সামিল হবেন? একটু কথা বলো না। একদম শুভজিৎ, আমি সেটাই জানার চেষ্টা করব যে তারাও নবান্ন অভিযানে সামিল হবেন কিনা। তবে আজকে সাধারণ মানুষজন এসেছেন এবং তারা আজকে দাঁড়িয়ে রয়েছেন, তারা বক্তব্য শুনছেন। যে জুনিয়র চিকিৎসকরা WBJDF এর তরফ থেকে যারা আমরা দেখেছি যে সামনে ছিল, যে সমস্ত মুখগুলোকে আমরা দেখেছিলাম সেই আন্দোলনে, এবং এই আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি আজকের এই যে সাধারণ মানুষজন জমায়েত করেছেন সেই আন্দোলনে দেখা যাচ্ছে সেই একই মানুষগুলোকে। আমি একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আজকে আপনারা জমায়েত করেছেন তিলোত্তমার জন্য, তিলোত্তমার বিচার ছিনিয়ে আনার জন্য। আগামীকাল নবান্ন অভিযান রয়েছে, সেখানেও কি আপনারা থাকছেন? না, সেখানে আমরা থাকছি। নবান্ন অভিযানে তিলোত্তমার মা বাবা তারা যেতে চলেছে। আপনার কি মনে হয় যে সেটাতে স্বতঃস্ফূর্তভাবে মানুষের রাজনীতির ঊর্ধ্বে আমরা শুধুমাত্র একটা আমাদের ঘরের মেয়ে যাকে এইভাবে মেরে ফেলা হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমরা কোনো দল। বেশ, তনিষ্ঠা নজর রাখো, কৌস্তব তুমিও নজর রাখো। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 12টা বেজে 12 মিনিট 49 সেকেন্ড। আমরা লাইভ ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আজকেও দিনভর একাধিক কর্মসূচি রয়েছে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের, সেদিকেও ধারাবাহিকভাবে আমাদের নজর থাকবে নবান্ন অভিযানের দিকেও।